এটি হলো শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারে শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন এবং ঘুমিয়ে আছেন। বগদাদী সাহেব ইন্তেকাল করেছে 1935 সালে। এখানে তবারক রান্না হয় এবং এখানে সিন্নি রান্না হয়। এখানে অনেকজন মানুষের কাজ করে, কাউকে কোনো কিছু বলে দেওয়া লাগে না। সবাই নিজের ইচ্ছা মতো কাজ করতেছে, সবাই ইচ্ছা মতো তার পরিশ্রম করে আছে, ইচ্ছা মতো তারা কাজ করতেছে। যখন চৌকা জ্বালানো হয়, একের রাহে 3 দিন চৌকা জ্বলে থাকে এবং 3 দিনে একের রাহে চিনি রান্না করে, 3 দিন একের রাহে খিচুড়ি রান্না করে এবং ভক্তদেরকে খাওয়ানো হয় এবং লোকজনদেরকে খাওয়ানো হয়। খিচুড়ি নেওয়ার জন্য দেখেন সুন্দর সুন্দর করে লাইন করে খিচুড়ি রাখিয়ে দিছে, কোন জায়গায় খিচুড়ি দেওয়া লাগবে, কোন জায়গায় নেওয়া লাগবে, এদিকে আলোচনার মাধ্যমে ওই জায়গায় খিচুড়ি নিয়ে যাবো এবং ভক্তদেরকে খাওয়াবো। কতজনে বলে এই খিচুড়িটা যেরকম মজাদার এবং সুস্বাদু হয়, এই ধরনের মজাদার সুস্বাদু সিন্নি এবং খিচুড়ি কোনো জায়গায় পাওয়া যায় না। এখন আমরা রওনা দিলাম পীরবাড়ি উরুস উপলক্ষে। ভক্তরা কতটুকু মোষ এবং গরু নিয়ে আসছে সেটা দেখার জন্য আমরা রওনা দিলাম। দেখেন কত বড় বড়, কত হিষ্টপিষ্ট, কত দামি দামি মোষ নিয়েছে ভক্তরা। উরুস উপলক্ষে বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যবসা করার জন্য এখানে আসে, বিভিন্ন জনে বিভিন্ন দোকান দেয়। দেখেন কাপড়ের দোকান, বিভিন্ন বোরকা, বিভিন্ন কোয়ালিটির বোরকা আছে, বিভিন্ন কালেকশন আছে, বিভিন্ন কোয়ালিটির বোরকা আছে এবং ফুলের দোকান আছে। কি নাই এই উরুসের, সম্পূর্ণ বস্তু পাবেন এখানে আসলে। এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু খাইতে পারবেন, অনেক কিছু মনোরঞ্জন নিতে পারবেন।